আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওটা আমি এনেছি ভ্যাকসিন নিয়ে। বিগত আমি আরও 2টা ভিডিও করেছিলাম ভ্যাকসিন নিয়ে। যে একটা ভিডিও ছিল যে আপনার গরুকে কোন কোন ভ্যাকসিন দেবেন, আরেকটা ভিডিও ছিল যে ভ্যাকসিন দেওয়ার কিছু পূর্ব শর্ত আছে। আজকে আমার ভিডিওটা ভ্যাকসিন নিয়ে, যে আপনার যে গরু কিংবা ছাগলকে বা মহিষকে যে ভ্যাকসিন দিবেন, এগুলোর উৎস কোথায়, কোথা থেকে ভ্যাকসিনগুলো কিনবেন, কত দাম নিতে পারে এবং এগুলোর ডোজ কত, কোথায় দিবেন, এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। খুব বেশি বড় ভিডিও না, কিন্তু খুবই উপকারী ভিডিও, আপনাদের প্রত্যেকেরই এটা কাজে লাগবে। এরপর ভ্যাকসিন নিয়ে হয়তো আরেকটা ভিডিও দিব পরে, যেটা মুরগি এবং হাঁসের কী কী ভ্যাকসিন দিতে হয় এবং ওই ভ্যাকসিনগুলোও কোথা থেকে পাওয়া যেতে পারে, দাম কেমন, এই প্রতিটা জিনিস নিয়ে আমি ওখানে আলোচনা করব। তো মূলত আমি বারবার আপনাদেরকে বলি যে আমরা গরুকে অসুস্থ হতে দেব না, যাতে করে অসুস্থ যদি না হয় তাহলে কিন্তু আমাদের ওষুধ পড়বে না বা ওষুধ লাগবে না, সেক্ষেত্রে আমরা কিন্তু লাভবান হব। আমরা যদি এই ভ্যাকসিনগুলো করি, গরুর অনেক অসুখই কিন্তু আর হবে না, যদি আমাদের ম্যানেজমেন্ট যদি আমাদের ঠিক থাকে। তো আমরা বিভিন্ন ভ্যাকসিনের একটু দাম দেখব, কি কি লাগে সেটাও আমরা দেখব। তো গরুর জন্য, গরু বা মহিষ, এই যে প্রথম 5টা, 1 থেকে 5, 1, 2, 3, 4, 5, এই 5টা হলো যে 1 থেকে 5 পর্যন্ত, এটা হলো মহিষ বা গরুর ভ্যাকসিন। এবং 6 এবং 7, এই যে 6 নম্বর এবং 7 নম্বর, এই দুটা ভ্যাকসিন হলো যে 6 এবং 7, এই দুটা ভ্যাকসিন হলো যে ভেড়া বা ছাগলের জন্য। ভেড়া বা ছাগল, আমার হয়তো লেখাগুলো একটু কেমন কেমন হয়ে গেল, আমি যদি তো এই হলো অবস্থা। তো অ্যানথ্রাক্স, যেটা আমাকে বলছিল তড়কা রোগ, এই অ্যানথ্রাক্সের যে ভায়ালটা পাওয়া যায় ওষুধের, এটা কিন্তু 100 ml এর একটা ভায়াল। হ্যাঁ, টোটাল 100 ml এর একটা ভায়াল। টোটাল 100 ml এর একটা ভায়াল, এবং ডোজ দিতে হয় মাত্র 1 ml, মানে প্রতিটা গরু বা প্রতিটা মহিষকে দিতে হয় 1 ml। এখানে 100টা দেওয়া যায়, মানে 100 ml 100টা গরুকে দেওয়া যায়, এবং এই 100টার দাম আপনার পড়ে 80 টাকা। তাহলে একটা ভ্যাকসিন মানে একটা গরুকে দিতে আপনার 1 টাকারও কম লাগবে। আর এটার প্রাপ্তিস্থান হলো উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল। তো মনে রাখবেন যে অনেক ক্ষেত্রে হাসপাতালে কিন্তু সাপ্লাই থাকে না। অনেক হাসপাতালে ধরেন শেষ হয়ে গেছে বা চাপ অনেক বেশি, শেষ হয়ে গেছে, তো ওনাদের থেকে শুনবেন যে কখন আসবে, কিভাবে আসবে, এগুলো শুনবেন। এবং ম্যাক্সিমাম হাসপাতালেই এই ভ্যাকসিনগুলো পাওয়ার কথা এবং আপনারা পাবেন। তাহলে দেখেন, 100টা গরুকে ভ্যাকসিন দিতে পারবেন অ্যানথ্রাক্সের, দাম পড়বে মাত্র 80 টাকা। তার মানে একটা গরুকে 1 টাকার ভ্যাকসিনও পড়তেছে না। তাহলে নিজে যদি ভ্যাকসিন আনেন, নিজেরগুলোকেও করবেন, যদি বাসে তাহলে আশেপাশের যে লোকজন আছে তাদেরকে একটু ফ্রি দিয়ে দিবেন, ভাই নিয়ে তোরা করে ফেল। এবং প্রত্যেকটা দিতে হয় যে 1 ml করে চামড়ার নিচে। কিন্তু আবার এটা বলিয়েন না যে আমার 5টা গরু 5 ml দেন, 5 টাকা নেন, এটা কিন্তু দিবে না। একবারে দিলে একটা ভায়াল গোটালটাই আপনাদেরকে দিতে হবে। 2 নম্বর, এফএমডি বা খুরা, খুব ঝামেলার। এটার ভায়ালটা হলো 96 ml এর ভায়াল, যেটা সরকারিভাবে। এটা 6 ml করে প্রতিটা গরুকে দিতে হয়। বাছুরকে যখন দেই আমরা একটু অর্ধেক দিই, 3 ml দেই, এবং এটা 16টা গরুকে করা যায়। এটার দাম হলো, টোটাল ভায়ালটার দাম হলো 400 টাকা। তাহলে আপনারা 16টা গরুকে করতে পারতেছেন, দাম পড়তেছে মাত্র 400 টাকা, অনেক কম। 2 নম্বর, এটাও চামড়ার নিচে। 3 নম্বর, বিকিউ রোগ বা বাদলা রোগ, এটাও কিন্তু 100 ml এর একটা ভায়াল, 5 ml করে দিতে হয়, এবং 20টা গরুকে আপনারা দিতে পারবেন। দাম হলো মাত্র 40 টাকা, মানে প্রত্যেকটা গরু বাবদ আপনাদের খরচ হলো 2 টাকা। এটাও কিন্তু দিতে হবে আপনাদের চামড়ার নিচে। এরপর যদি আমি বলি গলাফোলা, এইচএস, হেমোরেজিক সেপ্টিসেমিয়া, এটাও 100 ml এর একটা ভায়াল। এটা 2 ml করে প্রতিটা গরুকে দিতে হয়, এবং এটা 50টা গরুকে দেওয়া যায় একটা ভায়ালে, এবং আপনাদের দাম পড়তেছে মাত্র 50 টাকা। মানে আমি যদি নর্মালি হিসাব করি 1 টাকা করে দাম পড়তেছে, এবং এটাও কিন্তু চামড়ার নিচে দেওয়া যায়। এবং সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট, এলএসডি। এই ভ্যাকসিনটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, আমি জানি না এটা সরকারিভাবে পাওয়া যায় কিনা, মানে আমি শতভাগ শিওর না, তবে না পাওয়ার চান্স সবচেয়ে বেশি। আপনারা খুব বেশি এই ভ্যাকসিনটা নিয়ে আশা করবেন না, কারণ এটা এখনও সরকারিভাবে সব জায়গায় অ্যাভেলেবল না, কিছু জায়গায় অ্যাভেলেবল হতে পারে। এটা 10 ml এর একটা ভায়াল হয়, এটা
5টা গরুকে দেওয়া যায়, প্রতিটা গরুকে 2 ml করে দিতে হয়। বেসরকারিভাবে কিনতে গেলে এটার দাম অনেক পড়ে, এটার দাম পড়ে হলো 2800 টাকা। 5টা গরুকে দিতে পারবেন, আপনার দাম পড়ে 2800 টাকা, মানে এটা একটু সবচেয়ে কস্টলি আর কি। তবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন, এটার দামও অনেক 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 কমে যাবে এবং সরকার ভর্তুকি দিয়ে হলেও এই দামটা অনেক কমাবে। এবং এটাও চামড়ার নিচে দেওয়া যায়, মানে এই ভ্যাকসিন ছাড়া বাদবাকি সবগুলোর দাম আপনাদের খুবই কম। আর বাকি যে দুটো আছে এই দুটো কিন্তু ছাগলের। পিপিআর, এটা 100 ml একটা ভায়াল, এটা 100টা ছাগলকে দেওয়া যায়, 1 ml করে দেওয়া যায়, দাম 70 টাকা চামড়ার নিচে। তবে আপনাদের জন্য সুখবর, এখন সম্ভবত এই পিপিআর ভ্যাকসিনটা সরকার বিনামূল্যে আপনাদের ছাগলকে দিয়ে দিচ্ছে, মানে এটাও হয়তো আর কিনতে হবে না, আপনাদের কিনতে হবে না। তো তারপরেও যদি আপনারা না পান বা ওই এলাকায় যদি এখন শুরু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা 70 টাকা দিয়ে একটা কিনে আপনার যতগুলো ছাগল আছে 1 ml করে দিয়ে দেন, কোনো সমস্যা নেই ভাই। আবার বেশি দিয়েন না, ঠিক আছে? বেশি দিলে কিন্তু সমস্যা, কম দিলেও সমস্যা। 1 ml দিবেন, এটাও চামড়ার নিচে। 2 নম্বর গোট পক্স, এটাও দিতে হয়, এই দুটাই মূলত আমরা দিই। 100 ml, 100টা ছাগল 1 ml করে দিতে হবে, এটার দাম 75 টাকা, এটাও চামড়ার নিচে দিতে হয়। তাহলে এই গেল আপনাদের যে গবাদি পশুর ভ্যাকসিন, মূলত মহিষ গরুর জন্য উপরের 5টা এবং ছাগল ভেড়া বা দুম্বা অথবা যে গাড়ল আছে এদের জন্য হলো নিচের এই যে 2টা, এগুলা দিলে আর কোনো প্রবলেম নাই। তবে আমরা যদি একটু দাম ক্যালকুলেশন করি, দেখি তো একটু দাম ক্যালকুলেশন করা যায় কিনা, এটা একটা গরুর কত টাকা লাগতে পারে। আচ্ছা, আমাদের যদি অনেকগুলো হয়, ধরেন আমি একটা করে ধরতেছি, হ্যাঁ মানে সর্বোচ্চ ধরতেছি, ধরার পরে একটু এক করতেছি। এখানে 80 টাকা দাম, আমি 1 টাকা করেই ধরি, তাহলে এখানে যদি আমি 1 টাকা ধরি, তাহলে এখানে 420 যদি ধরি, 20 40, আচ্ছা আমি এটা 20 টাকায় ধরলাম, 20 টাকায় ধরলাম। এটা হলো 100 ml, মানে এটা 20টা গরু, তার মানে এটা 2 টাকা করে ধরলাম, 2 টাকা। এটা কত? 50 টাকা, মানে 1 টাকা ধরলাম। এটা কত? এটা একটু দাম বেশি, এটা 5টা গরু 2800, 5 5 25, 600 আমি ধরলাম, একটু বেশিই ধরলাম আপনাদের এদিকে কভার করার জন্য। আর এগুলোতে 1 টাকা করে, তাহলে আপনাদের দাম 600 থেকে 700 টাকার মধ্যে পড়বে। যে আপনাদের, মানে আমি সর্বোচ্চ দাম ধরলাম যে 600 থেকে 700 টাকা, 700 টাকা ধরেন, এই 700 টাকার মধ্যে একটা গরুর ভ্যাকসিন হয়ে যাবে ইনশাল্লাহ। এই 5টা ভ্যাকসিন বছরে আপনার সর্বোচ্চ খরচ হলো 700 থেকে 800 টাকা, সর্বোচ্চ খরচ। তবে হ্যাঁ, আপনারা যদি ইনজেকশন দিতে না পারেন, হয়তো মানুষের থেকে দিয়ে নিতে হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের ওনারা হয়তো ধরেন যে প্রত্যেকবার আসা বাবদ হয়তো 200-400 টাকা নিয়ে গেল, এটা হিসাব আমি বলতেছি না। আমি বলতে চাচ্ছি এই যে 5টা ভ্যাকসিনের মূল দাম হলো যে সর্বোচ্চ 700 থেকে 800 টাকা সর্বোচ্চ, কারণ সরকারিভাবে আপনি ম্যাক্সিমাম পাই যাচ্ছেন। আর যদি সরকারিভাবে না পান, সেক্ষেত্রে হয়তো বেসরকারিভাবে আপনাদের কিনতে হবে। সেক্ষেত্রে সম্ভবত এগুলার ডোজ অনেক কম আছে, মানে আপনার 10টা গরু থাকলে ওই 10টা গরুর যতটুকু অতটুকুই নিতে পারবেন। কিন্তু সরকারিভাবে যে ভ্যাকসিনগুলো, এগুলো একবারে যতটুকু থাকে অতটুকুই আপনাকে নিতে হবে, কারণ দাম খুবই কম। তো আশা করছি ভাই আপনারা বুঝছেন। তাহলে আপনারা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যাবেন, গিয়ে ওখানে যে সার্জন থাকেন বা ইওলো স্যার থাকেন বা যে কেউ থাকেন, ওনাদেরকে বলবেন যে স্যার বা ভাই আমার এই যে ভ্যাকসিন লাগবে। তো সেক্ষেত্রে ওনারা যদি থাকে, ওনারা অবশ্যই দিবে, মাস্ট দিবে, ঠিক আছে? ওনারা দেওয়ার জন্য আসেন এবং ওনারা দেয়ও, আমি নিজে দেখছি যে দেয়। তো ম্যাক্সিমাম জায়গায় ধরেন যতটা চাহিদা তার থেকে কম হয়তো গেছে, সেক্ষেত্রে ধরেন যে নিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা চাইলেও তো আর নিজের টাকাতে আর দিতে পারবে না, হয়তো সেক্ষেত্রে হয়তো আপনারা নাও পেতে পারেন। তবে আপনারা যোগাযোগ রাখবেন যে কখন আসে বা কখন পাবেন, আপনারা সেই মুহূর্তে যাবেন। এই যে এখন সম্ভবত ওষুধের বিভিন্ন উপজেলায় নতুনভাবে ওষুধ যাচ্ছে, বা 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে ওষুধ যাবে। তো এখন আপনারা একটু যোগাযোগ করেন, দেখবেন যে কম দামে আপনারা সব ভ্যাকসিন পেয়ে গেছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে ভাই করবেন, আমি ডিরেক্ট উপজেলায় গিয়ে উপজেলা প্রাণী সম্পদের যাদের লিস্ট, ভ্যাকসিনের লিস্ট, সেই লিস্ট দেখে আমি আপনাদেরকে কথা বলতেছি, এবং এখানে যা বলছি মানে তথ্যের আশা করছি যে ভুল নেই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।